আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গোল্ড আমাদের এই উইকে যেটা হয়েছে সেটা হলো যে মার্কেট ভিএএল থেকে রিজেকশন নিছে, ঠিক আছে। ভিএএল মিন্স ভ্যালু এরিয়া লো, ওকে। সো ভ্যালু এরিয়া থেকে রিজেকশন নিছে, এন্ড দেন রিজেকশন নেওয়ার পরে আমরা ডাইরেকশন পারপাস যেটা ফলো করি সেটা হচ্ছে যে ফ্রেশ লেভেল টু ফ্রেশ লেভেল, ঠিক আছে। তো ডেইলি এই একটা ফ্রেশ লেভেল ছিল যেটা থেকে মার্কেট রিজেকশন নিছে এবং এটা ছিল ভ্যালু এরিয়া লোতে, ঠিক আছে। এখন সেম জিনিস আপনি একটা জিনিস খেয়াল করেন, এর আগে মার্কেট এইখানে একটা ফ্রেশ লেভেল ছিল, এই ফ্রেশ লেভেল থেকে রিজেক্ট করছিল, ঠিক আছে। তো এইখানে যখন রিজেকশন করে মার্কেট, এন্ড দেন রিজেকশন করার পর মার্কেটটা টার্গেট ছিল কতটুক, এই যে ফ্রেশ লেভেল পর্যন্ত। সো ফাইনালি সে ফ্রেশ লেভেল হিট করে দেন আবার ফল করছে। এখন সেম জিনিস এই যে আরেকটা ফ্রেশ লেভেল মুভ করলো, এবং এইটা মেইনলি যেটা হয় যে ভ্যালু এরিয়া লোতে রিজেকশন মিন্স এটা ফেইল্ড অকশন, মানে এটারে মেইনলি ফেড বলা হয় আর কি, ঠিক আছে। তো যখন রিজেকশন নেয় তখন আমরা যেটা করি রিজেকশন ক্যান্ডেল মার্ক করি, ঠিক আছে। তো রিজেকশন ক্যান্ডেল মার্কিং ডান, এন্ড দেন আমরা যেটা করি সেটা হলো ওয়ান টাইম ফ্রেম লোয়ারে যাই। তাহলে ডেইলি ওয়ান টাইম ফ্রেম লোয়ার হচ্ছে আমাদের এই স্পোর্ট, ঠিক আছে। গিয়ে দেখি আমাদের রিজেকশনটা কোথায়। সো এই যে আমাদের রিজেকশন, এন্ড দেন রিজেকশনের অপোজিট আমাদের যে লাস্ট এ লেভেল থাকে সেটা যদি ব্রেকআউট হয় তাহলে আমরা ডাইরেকশন ফিক্সড হিসেবে ধরে নিই। তাহলে এই যে লাস্ট এ লেভেল ব্রেকআউট এখানে আমাদের বডি দিয়ে দিছে কোন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, দ্যাটস মিন ডাইরেকশন আমাদের জন্য বুলিশ, ঠিক আছে। এখন কথা হলো এটা যাবে কত দূর। তো যাবে হচ্ছে ওই সেম টাইম ফ্রেমের আরেকটা ফ্রেশ লেভেল পর্যন্ত। এখন এইখানে লাস্ট ফ্রেশ লেভেল আছে এইটারে আমরা গ্যাপটারে ফ্রেশ ধরতেছি এবং এই দুইটারে ধরতেছি না। এর একটাই রিজন, যেই গ্যাপের আপার এবং লোয়ার উইক অলমোস্ট সেম, ঠিক আছে। সেইটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো এখন কথা হচ্ছে এই মার্কেটের আপনারা যারা সুইং পজিশনের চিন্তা ভাবনা করতেছেন, যতগুলা বাই ধরবেন কালকে মার্কেট ওপেন হওয়ার পর সবগুলা টার্গেট রাখবেন এই 5300 পর্যন্ত, ঠিক আছে। সো মার্কেট 5300 পর্যন্ত এই উইক না যাক, পরের উইক আই হোপ যে যাবে, ঠিক আছে। এটা গেল ডেইলি ডাইরেকশন, ঠিক আছে। এখন আসেন আমরা যদি এইচ4 টাইম ফ্রেমে যাই, তো এইচ4 টাইম ফ্রেমে গেলে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যে মার্কেট এই জায়গাটাতে মেইনলি যদি কোনো লিকুইডিটি বিল করে থাকে তাহলে হয়তো এই একটা ফ্রেশ লেভেল আছে and এই একটা ফ্রেশ লেভেল আছে, এই দুইটার একটা রিজেক্ট করতে পারে, ঠিক আছে। যদিও আহামরি তেমন সম্ভাবনা নাই, তবে করলেও করতে পারে। এখন এটা মানে নির্ভর করবে যে মার্কেট লিকুইডিটি বিল করছে কিনা বা নিচের দিকে কোনো লিকুইডিটি পেন্ডিং আছে কিনা। যদি থাকে তো সেই পারপাসে আসার সম্ভাবনা অনেক বেশি। যদি না হয় তাহলে যেটা হবে যে আপনার যদি আসে, যদি এইখানে আসে সেম হিসাব, যদি রিজেকশন নেয় তাহলে আপনি এই ফ্রেশ লেভেল পর্যন্ত টার্গেট রাখবেন, প্রথম টার্গেট, এন্ড দেন যদি এটা ব্রেকআউট হয় এই সেকেন্ড টার্গেট। এইভাবে আপনার হচ্ছে একদম টপ হাই পর্যন্ত, ঠিক আছে। এই হাই পর্যন্ত আপনারা টার্গেট রাখতে পারবেন 5300 পর্যন্ত, ঠিক আছে। এই যে 5300 রিজেকশনের নিচে এই আরেকটা লেভেল আছে যেটা এই সুইং হাই, এইটা পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত আপনারা এই সেম প্রসেসিং এ টার্গেট রাখতে পারবেন। এখন আসেন এক্সিকিউশন সিস্টেমটা আমাদের কিরকম হবে, ঠিক আছে। নর্মালি যেটা হয় যে এই স্পট টাইম ফ্রেমে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে এইখানে মার্কেট কি করছে, ডাইরেকশন আপ, আমরা এটা কনফার্ম, ঠিক আছে। এখন এইখানে দেখেন এই যে এক পাশ থেকে আমরা যদি যাই, এই আনগালফিং এই আনগালফিং এর সাথে মার্চ করা, এন্ড দেন এই আনগালফিং এইটার সাথে মার্চ করা। এখন গিয়ে দেখেন লাস্ট এই আনগালফিং এটাও এইখানে মার্কেট ট্যাপ করে চলে গেছে, তাহলে লাস্ট আপনার বাকি থাকে এই একটা আনগালফিং। সো আপনি প্রথম সেটআপ এই আনগালফিং থেকে খোঁজা শুরু করবেন, ঠিক আছে। তাহলে প্রথম সেটআপ যদি ওই এনগালফিং থেকে খোঁজা শুরু করি তাহলে আমরা যেটা করব জোন রিফাইনিং প্রসেসিং এ চলে যাব। তো এনগাল বাই, এন্ড দেন এইচ টু তে আমরা দেখব কোথায় আমাদের ফেল টেল আছে কিনা। ওকে ফাইন, এই যে এইখানে আমাদের এনগালফিং সেল ছিল যেটা মার্কেট ফ্রস্টলি ফেল করে গেছে এক ক্যান্ডেলে, দ্যাটস মিন আমার প্রাইমারি জোন সিলেকশন ডান। এখন আমি যত যা ধরনের কনফার্মেশন আছে এই জায়গাটাতেই খুঁজবো, ঠিক আছে। সো এখন আসেন এইচ ওয়ানে আসার পরে এই যে আমাদের যেটা হয়েছে যে ব্রেকআউট এনগালফিং আমরা পেয়ে গেছি। সো এই যে আমাদের ব্রেকআউট এনগালফিং এবং এটা আগের এনগালফিং এর সাথে ওভারল্যাপ করে, তাহলে এখন আমরা এই এনগালফিং এ যদি মার্কেট রিটার্ন আসে এইখান থেকে বাইরে ঢুকবো। আরো যদি লোয়ার টাইম ফ্রেমে যাই 30 মিনিটে, ওকে সো ফার নান, এন্ড দেন 15 মিনিটে আমাদের কি আছে, ওকে এইখানে আমাদের ওই ফেল সেট আপ সেম, এই যে এনগালফ সেল ছিল যেটা ওই জোনের ভিতরে পরে ফেল করে চলে গেছে। তার মানে এই প্রসেসিং সিস্টেম হলো এইটা যে আমাদের পিওআই আমরা একদম পেয়ে গেছি। এখন আমাদের দরকার হচ্ছে ব্রেকআউট এবং আরো কোনো কনফার্মেশন আছে কিনা। ওকে ফাইন, এই যে আমাদের একদম এক্সাক্ট এক্সিকিউশন প্রসেসিং এসে গেছে, সেটা হলো এখানে আমাদের ব্রেকআউট আছে টাইপ 2, এন্ড দেন এই টাইপ 2 সাথে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হলো এফভিজি, ঠিক আছে। এফভিজি মিন্স সবাই জানেন ফায়ার ভ্যালু গ্যাপ। তো এখন এই যে এইখানে আমাদের প্রথম প্ল্যানিং মার্কেট ওপেনিং এ যদি নিচের দিকে আসে তাহলে আমরা ফার্স্ট রেট এইখান থেকে স্টার্ট করবো। এখন কথা হলো টিপি কত দূর রাখবো। টিপি হলো যে যদি সুইং করেন লো লট রাখবেন। আপনারা যেটা করবেন
যাদের ধরেন যে লট সাইজ 0.01, তারা তো ওইভাবে সুইং করতে পারবেন না। যাদের একটু লট সাইজ বড়, 0.02 3 4 5, তো তারা তাদের পার্শিয়াল ক্লোজ করে, বাকিটা হচ্ছে আপনারা কি করবেন, ডাইরেকশন ওয়াইজ ফলো রাখবেন। ডাইরেকশন মিন্স লাইক বিশাল ডাইরেকশন এখানে আছে। অন্তত পক্ষে এই গ্যাপ লেভেলগুলো যদি ধরেন, ডেইলির এই একটা আছে, এই একটা আছে, তো এটা কিন্তু এমন না যে একদিনে মার্কেট যাবে। আমি বলছি কি, এই উইক না যাক, পরের উইকে মার্কেট 5300 যাবে, এটা আপনি, সরি 5300 না, 5000 যাবে, আমার মিস্টেক হয়েছে, 5000 যাবে, এটা আপনি লেখা রাখেন। এটা হলো ইনিশিয়াল টার্গেট, ঠিক আছে? 5000 পর্যন্ত ইনিশিয়াল টার্গেট, 5300 না, আমার একটা মিস্টেক হয়েছে, সরি। আচ্ছা, তাহলে এখন আপনি যেটা করবেন যে প্রত্যেকটা গ্যাপ গ্যাপ পয়েন্টে গিয়ে দেখবেন যে ব্রেকআউট হয় কিনা। এই পর্যন্ত আপনার মোটামুটি 2 3 হাজার 4 হাজার পিস আপনারা ক্যাপচার করতে পারবেন, ঠিক আছে? এখন যেহেতু এইখানে মার্কেট নিচে নামারও একটা সম্ভাবনা আছে, তার মানে আপনি নিচে নামলেই আর একটা এন্ট্রি এক্সিকিউশন পয়েন্ট আছে, এই জায়গা থেকে ওই সেম কাজটা করতে পারেন। আপনি যেটাই করেন না কেন, আপনার এই উইকে মার্কেট টোটালি আপ ডিরেকশনে থাকবে, কজ একটাই সেটা রিজন, মার্কেট ডাইরেকশন চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে? ডাইরেকশন চেঞ্জ করে ফেলছে। আপনারা সেল থেকে একটু মানে দূরে থেকে বাই ধরার ট্রাই করবেন, ঠিক আছে? এইটা মাথায় রাখবেন। এখন আসেন, সেলের জন্যও কিন্তু সেম হিসাব হবে। যদি মার্কেট কোনো ফ্রেশ লেভেল রিজেক্ট করে, এখন এই শর্ট টাইম ফ্রেমে স্টিল এই মার্কেটে এই একটাই ফ্রেশ লেভেল আছে, যেটা মার্কেট কি করে, এই একটা আছে, এই একটা আছে, ঠিক আছে? তো এটা যেটা হয়েছে, দুইটাই রিজেক্ট করছে। এখন রিজেক্ট করার পরে যেটা লাগে সেটা হলো ব্রেকআউট লাগে। তো ধরেন এইখানে রিজেক্ট করছে, এন্ড দেন আমরা এইচ ওয়ানে গেলাম, এই শর্ট টাইম ফ্রেম থেকে। এখন এইচ ওয়ানে যাওয়ার পরে আপনি যদি দেখেন এই আপনার রিজেকশন, তাহলে রিজেকশনের অপোজিটে লাস্ট এই লেভেল কোনটা? এইটা এইটা বডি ব্রেকআউট হলে তবেই আপনি মোটামুটি কনফার্ম হইতে পারেন যে অ্যাজ এ লোয়ার টাইম ফ্রেমে মার্কেট টুকটাক সেল টেল হলেও হইতে পারে। আদারওয়াইজ মার্কেট টু মাচ বুলিশ, ঠিক আছে? স্টিল যতক্ষণ না পর্যন্ত মার্কেট ওই লেভেল হিট করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি শিওর থাকেন মার্কেট বাই। আই হোপ আমি আপনাদের বুঝাইতে পারছি যে আপনারা কি ডিসিশন নেবেন নেক্সট উইক ট্রেড করার জন্য। এবং এই যে আমি 5300 লেভেল দিলাম, এটা ফলো করে রাখেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এন্ড দেন ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, আপনারা এখানে জয়েন করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।